আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেইলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে আরো সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। তো আজকে আমি এই হাতার ডিজাইনটি তৈরি করব। ঠিক আছে, হাতার মুহুরিতে লেস দিয়ে তোমাদেরকে আমি এই হাতার ডিজাইনটি তৈরি করে দেখাবো। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। আমি হাতাটির লম্বা নিয়েছি 18 ইঞ্চি, ঠিক আছে। তারপরে এই হাতার মুহুরিতে আমি নিয়েছি ডাবল বাজে, এখানে আছে 9 ইঞ্চি, তো সিঙ্গেলে হবে 18 ইঞ্চি। ঠিক আছে, তো 18/18 নিয়ে আমি হাতাটি কেটে নিয়েছি। ঠিক আছে, তো তোমরাও তোমাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটি কেটে নেবে। তো হাতার মুহুরির সাইড থেকে প্রথমে আমরা কি করবো, কিছু অংশ বাদ দিয়ে একটা কাট মার্ক দিব। 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে একটা কাট মার্ক দিয়ে এই এক কাট মার্ক থেকে অপর কাট মার্ক পর্যন্ত আমি কি করব, এটাকে সুন্দর করে কুচি দিয়ে নেব। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, কোনো প্রকার টানাটানি করবে না, একদম সহজভাবে আমি দেখিয়েছি। ঠিক আছে, লেস দিয়ে আমি এই ডিজাইনটি তৈরি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুগণ, ভিডিওটি দেখার প্রথমে প্লিজ তোমাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা আরম্ভ করবে। ঠিক আছে, তো যেই পরিমাণ ভিউ হয় সেই পরিমাণ লাইক হয় না, জানি না কেন যে আপনারা লাইক দেন না ভিডিওতে, বুঝি না। তো যাই হোক, সকলের প্রতি অনুরোধ রইল, আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আমি হাতার মুহুরিতে কুচি সহকারে আমি এখানে 10 ইঞ্চি রাখবো। ঠিক আছে, হাতার মুহুরিটা আমি রাখবো 9 ইঞ্চি, 1 ইঞ্চি আমি বেশি রাখছি সেলাইয়ের জন্য। ঠিক আছে, তো দেখো এখানে আমি এই কুচি দেওয়ার পর লেসটি উপরে আমি সুন্দর করে সেলাই করে বসিয়ে নেব। আমি যেই প্রসেসে সেলাই করতেছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই করবে। ঠিক আছে, শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখবে আমি কিভাবে সেলাই করি, তাহলে তোমরা আমার মতন করে লেস দিয়ে এরকম হাতার মুহুরিতে সুন্দর হাতা তৈরি করতে পারবে। ঠিক আছে, তো হাতারি তৈরি করার পর দেখবে কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুগণ, তোমরা যারা সেলাই কাজে নতুন, প্লিজ তোমরা কোনো টানাটানি করবে না ভিডিও। ঠিক আছে, তো ফার্স্ট টু লাস্ট শুধু একবার দেখলেই এই ডিজাইনটি তোমরা অনায়াসে তৈরি করতে পারবে, কোনো প্রকার কঠিন না। তারপর মাঝ বরাবর আমি একটা চক মার্ক দিয়ে নিব। তারপর দেখো এখানে আমি 10 ইঞ্চি লম্বাতে নিয়েছি এবং 3 ইঞ্চি চওড়াতে নিয়ে একটি পট্টি কেটে নিয়েছি হাতার মুহুরিতে দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে আমি বকলম দিয়ে নিয়েছি, একদম পাতলা বকলম। তোমরা চাইলে শুধু বকলম ছাড়াও এটা তৈরি করতে পারবে। তো মাছ বরাবর একটি কাট মার্ক দিয়ে নিব। এখন আমি মাঝখানে যে নিশানা দিয়েছিলাম না চক দিয়ে, এবং পট্টিটির কাট মার্ক একদম সুন্দর করে মিলিয়ে পট্টিটি নিচে বসিয়ে আমি উপর দিয়ে সেলাই দিয়ে নিব। সেলাইটি কোনো একদম সোজা করে দিতে হবে। ঠিক আছে, কোনো প্রকার তেসরা হলে চলবে না, একদম সোজা করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখো আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন নিচের পট্টিটাকে দেখো এরকমভাবে আমাদের বাস করে বসাতে হবে। তারপর সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ বাস দিয়ে, তো সুন্দর করে আমি বাস দিয়ে নিয়ে তারপর আরেকটু ফোল্ড করে জাস্ট এটাকে দেখো উপর দিয়ে আমি একটি সুন্দর করে চিকন করে চাপ সেলাই দিয়ে নিব। তো বন্ধুগণ দেখো আমার অলরেডি সেলাই হয়ে গেছে। ঠিক আছে, তো হাতার ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। তারপর আরেকটি সেলাই দিয়ে নিব, 1/4 চাপ সেলাই দিয়ে নেব, আরেকটি সেলাই দিয়ে নিব। প্রথম যে সেলাইটি দিয়েছি না তার পাশাপাশি আরেকটি সেলাই দিয়ে নিব একটু ফাঁকা করে। তো অলরেডি সেলাই হয়ে গেছে। তারপরে হাতাটিকে এরকমভাবে বাঁচ দেবো। ঠিক আছে, তো আমার হাতার মুহুরি যতটুকু রাখার প্রয়োজন রেখে আমি জাস্ট যেভাবে আমি নর্মাল হাতা সেলাই করি ঠিক এইভাবে আমি হাতাটি সেলাই করে নেব। ঠিক আছে, তো বন্ধুগণ ভিডিওটি দেখো আমি এখানে 9 ইঞ্চি রাখবো হাতার মুহুরিটি। তো 9 ইঞ্চি মাপ দিয়ে আমি হাতাটি সেলাই করে নিচ্ছি।
হাতাতে সবসময় ডাবল সেলাই দিতে হবে, ঠিক আছে? সিঙ্গেল সেলাই দিলে সেলাই ছুটে যাবে। একটা সেলাই ধরবো, তার সেটার উপর দিয়ে আরেকটি সেলাই দিতে হবে সবসময়, যে কোনো হাতাতে, হাতা বা জামার সাইডে সবসময় ডাবল সেলাই দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা যারা সেলাই কাজে নতুন, এই জিনিসটা খেয়াল রাখবে। এখন আমি জাস্ট এটাকে পাল্টি করে নিব। তো দেখো পাল্টি করার পর এরকম দেখাচ্ছে। তো অলরেডি আমার হাতার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুগণ, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর যারা পুরাতন আমার ভিডিওটি দেখতেছো তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ, ঠিক আছে? তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।